আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো একটা সপ্তাহ চলে গেল, চলুন দেখে আসি আমরা সপ্তাহটা কীরকম গেল, আগামী সপ্তাহটা কীরকম যেতে পারে। আমরা ডেলি চার্টে আছি। ডেলি চার্টে আমাদের যে লেভেলগুলো দেওয়া ছিল, আমাদের তো সাপোর্ট লেভেল আছে উইকলি এবং ডেইলিতে একই সাপোর্ট লেভেল 5105-এ। তো এবং আমাদের একটা মান্থলি রেজিস্ট্যান্স আছে। তো এই সপ্তাহে কিন্তু 5টা ওয়ার্কিং ডেই পেয়েছি আমরা, কিন্তু 5টা ওয়ার্কিং ডেতে সেরকম কোনো মুভমেন্ট আমাদের দেখছি না আমি। একই রেঞ্জের মধ্যে এসে আছে আর কি। তো এটা একটা সাইডওয়েজ একটা তো এটার পরে একটা মুভমেন্ট হবে। তো হবে তো বলছি, কিন্তু হচ্ছে না এখন। ওই প্রায় প্রায় 3 সপ্তাহ ধরেই সে একটা সাইড ওয়েজ মুভমেন্টেই আছে। তো প্রতি সপ্তাহে মনে হচ্ছে যে সে করবে, মুভমেন্টে আসবে, কিন্তু এখনও কোনো মুভমেন্টে যাচ্ছে না। আমাদের যে এই যে সুইংগুলো আছে, এই সুইংগুলোকেও কোনো দিকে সে করে নাই, ব্রিজ করতে পারেনি উপরের দিকে বা নিচের দিকে। এই যে নিচের দিকেও একটা ছোট সুইং মনে হচ্ছে H1 চার্টে গেলে আমরা দেখতে পাবো আর কি। তো এই অবস্থা। তো আমরা যেহেতু একটা সপ্তাহ চলে গেল, আমরা উইকলিতে আবার একটু উইকলি ইয়েটা দেখে আসি। উইকলি ক্যান্ডেলটা এই যে উইকটা চার না চার 4 সপ্তাহ আগের যে এই উইকটা কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল হয়েছিল। তারপরে 3টা উইক সে এইখানে স্টে করছে, এটা খারাপ না। স্টে করার পরে সে যদি যেমন এইবার কিন্তু একটা ডোজি হয়েছে একবারে, একদম একদম পারফেক্ট ডোজি হয়েছে। তার মানে হচ্ছে সামনের সপ্তাহে মোটামুটি 80% একটা কনফার্মেশন দিতে পারি আর কি, যে সে একটা দিকে মুভ দিবে সামনের সপ্তাহে সে যে কোনো একদিকে মুভ দিবে। তো এখন যেহেতু আমাদের ইয়ে উপরের দিকে আমাদের যে টাইম আছে, আমাদের যে ট্রেন্ডটা, এটা আপ ট্রেন্ডের দিকেই মোটামুটি একটু শক্তিশালী মনে হচ্ছে আর কি। আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। আমি কিন্তু 2-3 সপ্তাহ ধরে আপ ট্রেন্ডের কথাই বলছি। তো এই সামনের সপ্তাহে ইনশাল্লাহ একটা মুভ দেওয়ার খুবই সম্ভাবনা আছে, যেহেতু এখানে পারফেক্ট একটা ডোজি হয়ে গেছে আর কি। তো এইটাকে উপরের দিকে গেলে এই যে আমাদের আজকের যে ডোজি হয়েছে এই সপ্তাহে, সেটা সপ্তাহের ডোজি হাইকে ব্রিজ করতে হবে। হাই হচ্ছে 5232। এই হাইকে ব্রিজ করতে পারলেই মোটামুটি পারবেও, আশা করছি আগামী সপ্তাহে এটা পারবে। আগামী সপ্তাহে আমরা একটা করতে পারবো। আর আমাদের একদিক দিয়ে আমাদের একটা আমাদের এই মাসে আমাদের হচ্ছে একটা ভিশন আছে 2025। এইখানে আমরা রিয়েল ট্রেড করবো। রিয়েল ট্রেড করতে গেলেই আমাদের ডেলি ট্রেন্ডটা অন্তত আপ হতে হবে, কিন্তু আমাদের ডেলি ট্রেন্ড কিন্তু এখনও আপ হয় নাই। তো যদি এই সমস্ত যে ইয়েগুলো আছে আমার, এই যে সুইংগুলা, এই যে 5265, এইটার উপরে ক্লোজিং দিতে পারলেই আমাদের ডেলি ট্রেন্ডটা আপ হবে, তখন আমরা রিয়েল ট্রেডে যাব। আর এমনি আমাদের একটা গত গত 3 মাস যে আমাদের একটা পেপার ট্রেড হাতে নিয়েছিলাম, ওইটা 3 মাস শেষ হয়ে গেছে। তো তারপরেও একটা ট্রেড এখনও আমাদের এক্সিস্টিং আছে, ওই ট্রেডটা এখনও আমরা ক্লোজ করি নেই। ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক আমরা 48 টাকা 30 পয়সায় কিনেছিলাম, কিন্তু এখন আছে সে 50-50-এ। তো ব্র্যাক ব্যাংকের আমাদের এসএলটা ছিল নিচের দিকে, হয়তো বা 47, ওটা আমি দেখলে করবো। কিন্তু এখন আমাদের এসএলটা এখানে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএলটা চলে আসবে। মানে এই ট্রেডে আমাদের আর লস হওয়ার কোনো নাই, যেহেতু ট্রেড আমাদের পক্ষে চলে আসছে। এখন এই ট্রেন্ডে আমাদের মানে লস হবে না, কিছু লাভ হবে, অথবা আমাদের 46-46 আমাদের টিপি আছে। এই সমস্ত জায়গায় হয়তোবা টিপি হিট করবে, অথবা আমাদের এসএলটা চলে আসবে। এই যে ক্যান্ডেলটা আছে, এইটার হচ্ছে লোতে, এটার লো হচ্ছে
আহ, 49.50 মানে এইখানে আমাদের এসএলটা চলে আসবে। এইখানে যদি এর নিচে যদি ব্রিজ করে কোনো ক্যান্ডেল, আমরা সাথে সাথে বেরিয়ে যাব, আমাদের হালকা কিছু প্রফিট থাকবে, আমাদের এই ট্রেডে আর লস হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা আমরা H1 চার্টে চলে যাই। আর আমি আমার ভিউয়ারদের বলেছিলাম যে একটা করে, যেহেতু আমরা রিয়েল ট্রেডে যাব, ইয়েতে একটা করে আমাদের আমার ইয়ে করার জন্য, স্টক আমার চুজ করার জন্য, সেটা এক ভাই করেছেন শুধু, কিন্তু অনেকেই ম্যাক্সিমামই করেন নাই ওটা। করে করে দিয়েন যখন, তাহলে আমি দেখতে পাবো, বুঝতে পারবো যে আপনাদের সিলেকশনটা ঠিক আছে কিনা। যেমন এক ভাই প্রিমিয়ার ব্যাংকের কথা ইয়ে করছে, আমি একটু প্রিমিয়ার ব্যাংকেও যাই। প্রিমিয়ার ব্যাংকে আমার এক ভিউয়ার, আমি বলেছিলাম যে একটা করে স্টক দিতে, উনি একটা স্টক চুজ করেছে, সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। এখন কথা হচ্ছে, আমাদের কিং অফ স্মার্ট মানির যে স্ট্র্যাটেজি, এটা কি? এটার স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের মান্থলি, উইকলি, ডেইলি ট্রেন্ডগুলো আপ হতে হবে। অন্তত পক্ষে আমাদের ডেইলি ট্রেন্ড আপ হলেই আমরা ওই স্টকটায় এন্ট্রি নিতে পারবো। তো উনি, এই ভাই যে একটা পাঠিয়েছে, এটা কিন্তু আমাদের মান্থলি, উইকলি, ডেইলি সব ট্রেন্ড কিন্তু ডাউন। সুতরাং এই সমস্ত ট্রেন্ড থেকে আমরা দূরে থাকবো। আমরা যদি মান্থলি ট্রেন্ডে যাই, এই যে মান্থলি ট্রেন্ড ডাউন, উইকলি ট্রেন্ডে যাই আমরা, উইকলি ট্রেন্ড ডাউন, সব ট্রেন্ড ডাউন। সুতরাং এই সমস্ত ট্রেন্ড আমরা সিলেক্ট করব না। আমাদের সিলেক্ট করতে হলে আমাদের এক নম্বরে মান্থলি, উইকলি যদি ডাউনও থাকে, আমাদের ডেইলিটা অন্তত আপ হতে হবে। তা আমরা কি স্টক চুজ করব, যে স্টকের ডেইলি ট্রেন্ডটা আপ আছে। তাই এটা তো সব ট্রেন্ডই ডাউন আছে। এই যে এইখান থেকেই ট্রেন্ড ডাউন হয়ে গেছে। হুম, এখান থেকে ট্রেন্ড ডাউন। এখন এই ট্রেন্ডটা আপ হতে হলে কি করতে হবে? এই ট্রেন্ডটা আপ হতে হলে অন্তত এই যে যে এই যে যে এই যে যে বড় একটা সেলিং প্রেশার আসছে, এইটার উপরে ক্লোজিং লাগবে। তো এইটার হাই কোথায় আছে? এইটার হাই আছে হচ্ছে 10 টাকায়। তো এই 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 স্টকটা যখন 10 টাকার উপরে যখন আমাদের ক্লোজিং দিবে, তখন হয়তো বা আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো, এখন না। হ্যাঁ, তো এই উনি নিশ্চয়ই, আমি কি বোঝাতে চাচ্ছি, আমার ভাই বুঝতে পেরেছে। আমরা এই ধরনের ট্রেড সিলেকশন করব না, আমরা অন্তত সিলেকশন করব যেখানে সবচেয়ে ভালো হয়, যদি মান্থলি, উইকলি, ডেইলি ট্রেন্ড আপ থাকে ওই সমস্ত স্টকে। ওইগুলো যদি নাও থাকে, যেমন এখন মার্কেটের অবস্থা খুবই করুণ দশা, ওই রকম স্টক পাওয়া খুবই কষ্টের, এবং ওই রকম আবার রিক্সের মধ্যেও আছে, ওইগুলোতে আবার রিক্সও বেশি হয়। তো আমরা অন্তত ডেইলি ট্রেন্ডটা আপ আছে যেগুলার, ওইগুলা সিলেক্ট করে অন্তত আমরা আমরা একটা করে স্টক, আমি আপনাদের কাছ থেকে আশা করছি যে আমার ভিউরা একটা করে স্টক দেবে। ওখান থেকে আমরা 2-3টা স্টক নিয়ে আমরা সামনে কিন্তু রিয়েল ট্রেডে আমরা যাব, এবং সামনে আমাদের আমরা দেখতে চাই যে এই 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 বছরটা আমাদের কী রকম যায়। এই কিং অফ স্মার্ট মানি থিওরি ফলো করলে আমাদের কীরকম বছরটা যায়, আমাদের লস থাকে না লাভ থাকে, না আমরা বাজারে আটকে যাই। আটকানোর কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে আটকানোর কোনো প্রশ্নই নেই। আমরা আটকাবো না মার্কেটে। আমরা আমরা শুধু লাভ হয় না লস হয়, এটাই আমরা দেখব এই বছরটা, যে আমরা কী অবস্থায় থাকতে পারি আর কি। তো আমরা H1 চার্টে আসি, ইন্ডেক্সের H1 চার্টে। এইখানে আমাদের একটা ছিল, হার্ডেল ছিল। এইটা কিন্তু আমাদের ফার্স্ট দিনই মনে হচ্ছে এটা হয়ে গেছে, ব্রিজ করে নিচের দিকে নেমে আসছিল, কিন্তু টিকতে পারেনি। আবার উঠে আমাদের এই যে যে আবার উপরে একটা সুইং আছে, ঠিক ওই সুইংয়ের কাছাকাছি যে আবারও নিচের দিকে, এবং ওই যে যে আমাদের যে আছে, আমরা যে উপরে একটা সুইং এবং নিচে একটা সুইং যে ছিল, এর ভিতরেই আবার এই সপ্তাহটা এর ভিতরেই আবার ক্লোজিং দিয়েছে। মানে আমাদের কোনো দিকেই আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো দূরের ব্যাপার, আমাদের যে উপরে যে ছোট ছোট সুইংগুলো ছিল আমাদের H1 চার্টে, এইগুলাও কাটে নেই। একবার কেটেছিল, কিন্তু ওইটা আবার সপ্তাহ শেষে আবার ভিতরের দিকে ক্লোজিং দিয়েছে। এই একবার দুইবার, এখানেও একবার কেটেছিল। হ্যাঁ, দুইবার করে
এই যে এখানে একবার, তিনবার এরকম কেটেছিল নিচের দিকে, কিন্তু নিচের দিকে টিকতে পারেনি, মানে বায়ার আছে এখানে, এইখানে এই সমস্ত জায়গায় বায়ার আছে। তো আশা করছি সামনের সপ্তাহটায় আমাদের ইয়েটা মুভ দেবে, আমাদের ইন্ডেক্স মুভ দেবে উপরের দিকেই। আমরা 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে আমরা আছি। আমাদের 15 মিনিট চার্টে এখন আমরা একটু করি, এই যে এই যে ইয়েটা আছে, এই যে ভার্টিক্যাল লাইনটা, এটা আমরা দিয়ে দিচ্ছি এখন এইখানে 5175-এ। এর নিচে যদি আমাদের সামনের সপ্তাহে আসে, তাহলে আমাদের যে নিচে উইকলি এবং ডেইলি সাপোর্ট আছে, ওখান থেকেই আবার উপরের দিকে যাবে, অথবা এখান থেকেও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানেও একটা ছোট আছে 5200-তে, এটার উপরেও যদি ক্লোজিং দিতে পারে, তাহলে আমাদের যে উপরে যে সুইং আছে এটার কাছাকাছি যাবে, ওখানে কিছুক্ষণ স্টে করতে পারলে উপরের দিকে যাবে। তবে আগামী সপ্তাহে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা 80% আছে। আগামী সপ্তাহটা আমরা একটা ভালো মার্কেট দেখার 80% সম্ভাবনা আছে। তো আর আমরা যারা আটকে আছি, তো আছি, এদের এখনও ওই সেরকম ইয়ে হয়নি, মার্কেটে সেরকম লেনদেনও হচ্ছে না, সেরকম মার্কেট মুভও দিচ্ছে না। আমাদের ওই ছুটতে গেলে আমাদের এই যে সাপ্লাই লেভেলটা আছে, এইটাকে ব্রিজ করে উপরের দিকে করতে হবে, এবং নিচেও আমাদের একটা ডিমান্ড জোনও আছে। তো আশা করছি এইদিকে আর আসবে না, এই যে আমাদের সাপোর্ট লেভেল বা এই রেঞ্জ থেকেই, আমার খুব সম্ভব এই রেঞ্জ থেকেই আগামী সপ্তাহ থেকে মুভমেন্ট শুরু হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।